নমস্কার ভক্ত দর্শক শ্রোতাবৃন্দ, আবারও একবার আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ উপস্থাপনায়। আমরা গৃহস্থ মানুষ, দরজায় কেউ রাধে রাধে বলে দাঁড়ালে তাকে খালি হাতে ফেরাতে আমাদের বিবেক বাধা দেয়। মনে হয় সাধু সন্ন্যাসীকে দান করলে পুণ্য হবে, ঈশ্বরের কৃপা মিলবে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, আপনার কষ্টার্জিত যে টাকাটি আপনি শ্রদ্ধার সাথে দান করলেন, সেটি যদি সেই ব্যক্তি মদ বা নেশার সামগ্রী কেনার কাজে ব্যবহার করে, তবে তার পরিণাম কি হতে পারে? সেই মহাপাপের ভাগ কি দাতা হিসাবে আপনার ঘাড়েও এসে পড়বে না? আবার মুদ্রার উল্টো পিঠটাও আরো ভয়ানক। আজকাল অনেক সময় দেখা যায় গেরুয়া বসংঘারী কেউ এসে সরাসরি 500 বা 1000 টাকা দাবি করে বসেন। না দিতে চাইলেই শুরু হয় চোখ রাঙানি, কিংবা তোর বংশের ক্ষতি হবে, তোর সর্বনাশ হবে, এমন অভিশাপের ভয় দেখানো। তখন মনের কোণে কুসংস্কার আর ভয় বাসা বাঁধে। সত্যিই কি কোনো সাধুর কথায় আমাদের দুর্ভাগ্য নেমে আসতে পারে, নাকি পুরোটাই আমাদের মনের দুর্বলতা? একদিকে দানের ধর্ম রক্ষা, আর অন্যদিকে পাপের ভাগীদার হওয়ার আশঙ্কা। এই দুইয়ের টানাটানিতে আমরা প্রায় দিশাহারা হয়ে পড়ি। দান কাকে করবেন আর কাকে করবেন না, বা অভিশাপের ভয় পেলে কি করবেন, এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করতে এবং শাস্ত্রসম্মত সঠিক পথের দিশা পেতে আজ বৃন্দাবনের পরম পূজ্য প্রেমানন্দ মহারাজজির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাক্ষুষ অভিজ্ঞতা প্রসূত অমৃতবাণী শোনাব। আসুন ভণ্ডামি ও প্রকৃত সাধনার পার্থক্য বুঝে নিতে মহারাজজির এই বাণী শেষ পর্যন্ত শুনি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। আর হ্যাঁ, ভিডিও সংক্রান্ত আপনার যে কোনো মতামত আমাদের জানাতে ভুলবেন না। মহারাজজি, আমার মনে একটি দ্বিধা রয়েছে। যখন কোনো সাধু মহাত্মা বা কেউ বাড়িতে ভিক্ষা চাইতে আসেন, তখন আমরা আটা, চাল, ডাল বা কোনো ভিক্ষা দিই। কিন্তু যদি সে সেটা বিক্রি করে মদ্যপান করে, তবে কি সেটা পাপ? হ্যাঁ, সেটা পাপ। আর আপনিও সেই পাপ কর্মফলের ভাগী হবেন। এজন্য আমি প্রায় সবার কাছে প্রার্থনা করি, বাড়িতে কেউ চাইতে এলে খুব সাবধানে দিন। এমন কিছু সন্ত আছেন যারা গৃহস্থের থেকে আটা চেয়ে আনেন এবং তা দিয়ে ডিম 15 নিজেরা রুটি বানিয়ে খান, শেষ হলে আবার চেয়ে আনেন। আমাদের ব্রজমণ্ডলেও এমন অনেক সন্ত আছেন যারা এক মুঠো বা অল্প কিছু আটা 10-15 গৃহস্থের ঘর থেকে চেয়ে আনেন, যে 2-4 কিলো হয় তা দিয়ে বেশ কয়েকদিন দিব্যি চলে যায়। তাই আমার মনে হয়, যদি আমাদের বাড়িতে কেউ কিছু চাইতে আসে, তবে আমাদের তাকে অনুরোধ করা উচিত, আপনি এখানে বসে পেট ভরে ডাল রুটি খেয়ে যান, অথবা আপনার ইচ্ছে হলে 2টো রুটি সঙ্গে নিয়ে যান। অন্ন হোক বা টাকা, খুব দেখে বুঝে দেওয়া উচিত। যদি তারা বলে তোমাকে অভিশাপ দেব, তবে? যদি তাদের এতই সামর্থ্য থাকতো, তবে তারা ঘরে ঘরে চেয়ে বেড়াচ্ছে কেন? অভিশাপ বা বরদান দেওয়ার সামর্থ্য থাকলে তাদের অন্যের দরজায় ঘুরতে হতো না, বুঝলে? মহারাজজি, অনেকে এমন আছে যারা টাকা চায়, বলে আমাকে 500 টাকা দাও। যারা এমন কথা বলে তারা ঘোর ভণ্ড। মহারাজজি, এই বৃন্দাবনেই এমন ঘটনা ঘটেছিল। কেউ একজন হঠাৎ করে একটা খারাপ কথা বলে দিল, মানে যদি এটা না করো তবে তোমার সাথে কষ্টদায়ক কিছু হবে। ঘটনাক্রমে পরের বছরই আমাদের এক পুত্র সন্তান হয় এবং তার থেকে খুব কষ্ট পাই। তখন আমাদের মনে হলো, এটা বুঝি সেই অভিশাপেরই কুফল। না না, এটা হতে পারে না। দেখুন, ওটা একটা সংযোগ মাত্র। ওটা শুধুই সংযোগ যে আপনার খারাপ প্রারব্ধ সামনে এলো, আর আপনার মনে হলো যে ওই মহাত্মা বলে দিয়েছিলেন তাই এমন হলো। একদমই না, এমনটা কখনোই নয়। ওই খারাপ প্রারব্ধ আসারই ছিল, তার সাথে সেই মহাত্মার অভিশাপের কোনো ভূমিকা নেই। আপনি নিশ্চিত জেনে রাখুন, অভিশাপ বা বরদান দেওয়ার সামর্থ্যযুক্ত কোনো মহাত্মা এমনটা বলতে পারেন না যে তুমি যদি এটা না দাও তবে তোমার এমন ক্ষতি হয়ে যাবে, এমনটা তিনি কখনই বলতে পারেন না। তিনি চাইতে পারেন। যারা ভিক্ষা বৃত্তি করে জীবন যাপন করেন, এমন মহাপুরুষও আছেন। তারা খুব সন্তোষী হন,
যদি আপনি না বলে দেন তবে তিনি আচ্ছা বাবা বলে চলে যাবেন, কারণ তিনি সেই ক্ষমতা অর্জন করে নিয়েছেন। আর যে এই ভয় দেখায় যে তোমার অকল্যাণ হয়ে যাবে, এমনটা নয়। এমন কেউ নেই যে তোমার অকল্যাণ করতে পারে, আমি কথা দিচ্ছি, কারণ তার সেই সামর্থ্যই নেই যে সে তোমার অকল্যাণ করতে পারে। হ্যাঁ, আপনি বলতে পারেন, ডাল রুটি খেয়ে নিন, আপনার শীত করছে, কাপড় নেই, নিন আমার জ্যাকেট নিয়ে নিন, পড়ুন। আপনি যদি অসুস্থ হন তবে চলুন, আমি ওষুধ কিনে দিচ্ছি। এতটুকু সেবা তো আমরা করতেই পারি। এর বাইরে যদি আমাদের টাকা দেওয়ার প্রসঙ্গ আসে, খুব সতর্ক বা সজাগ থেকে দিতে হবে। আর এটা সে বিক্রি করে দেবে কিনা সেটাও খুব সজাগ হয়ে দিতে হবে, কারণ সে যদি মদ খায় বা মাংস খায় তবে তার পাপের অংশীদার আমরাও তো হব, তাই না? তাই দান সবসময় সুপাত্রে দেওয়া উচিত। শাস্ত্রের বর্ণনা অনুযায়ী দান সুপাত্রকে দেওয়া উচিত, কুপাত্রকে দেওয়া উচিত নয়। আর সাধারণত যারা ভালো সন্ত হন, যারা ভগবানে নিজেদের জীবন সঁপে দিয়েছেন, যেমন আমিও চেয়ে খেয়েছি, কারণ শাস্ত্র ও আচার্যদের আদেশ হলো ভিক্ষাবৃত্তি করা। এতে অভিমান নষ্ট হয়। 5 ঘরে গিয়ে 1-2 রুটি চেয়ে নিজের সারাদিনের ভোজন নিয়ে আসা এবং তাতেই চালিয়ে নেওয়া। যেমন ধরুন, আমার গুরুজি স্বয়ং রান্না করতেন, লালজিকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। যেমন গ্রামে গিয়ে আটা চেয়ে আনতেন, 2-3 কিলো বা 4 কিলো যা পেলেন তা দিয়ে 8-10 বা 15 দিন যা চলল, তারপর আবার চেয়ে আনতেন। তো কিছু এমন সন্ত আছেন যারা আটা চেয়ে নিয়ে যান, তাদের চেনা যায়। তাদের কাছে প্রার্থনা করুন যে আমাদের বাড়ি থেকে তৈরি করা খাবার পেতে পারেন। আপনি নিতে চাইলে নিতে পারেন, আপনি চাইলে এখানে বসে খেতে পারেন, না হলে অন্যত্র যান। যদি সে বলে যে অভিশাপ দেব বা এমন কিছু, তবে সেই দিকে একদম কান দেবেন না। ব্যাস, রাধে রাধে বলে তাকে বিদায় দিন। কোন সামর্থ্যশালী মহাত্মা এমন হন না যিনি তোমার সাথে এমন ব্যবহার করবেন। হ্যাঁ, যদি তুমি তাকে মেরেও ফেলো তবুও তিনি তোমার মঙ্গলই চাইবেন, অমঙ্গল চাইতে পারেন না। যিনি প্রকৃত সন্ত তিনি কখনো অমঙ্গল চাইতে পারেন না, এই কথাটা নিশ্চিত জেনে রাখুন। যদি কোনো কারণে তিনি রেগেও যান, যেমন দেবর্ষী নারদজি একবার বিচরণ করছিলেন কৈলাসের কাছেই অলকানন্দা নদী, ত্রিভুবনের ধানাধ্যক্ষ কুবেরের 2 পুত্র নলকুবের ও মণিগ্রীব দেব মদিরা পান করে, যা দেবতারা পান করেন, অলকানন্দায় বিবস্ত্র হয়ে অপ্সরাদের সাথে জলকেলি করছিল। অপ্সরারা দেবর্ষী নারদজিকে দেখে লজ্জা পেয়ে তৎক্ষণাৎ বাইরে এলো এবং বস্ত্র পরিধান করে তাকে প্রণাম করল। কিন্তু কুবেরের পুত্ররা মদিরা পান করে অলকানন্দার জলে তেমনই পড়ে রইল। নারদজি বললেন, তোমরা দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কুবেরের পুত্র হয়ে এমন অভদ্র আচরণ করছো, তোমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। তোমরা শ্রী অর্থাৎ ধনের অহংকারে মত্ত হয়ে আছো, তাই তোমাদের জ্ঞান নেই যে তোমাদের সামনে কে দাঁড়িয়ে আছে। তোমরা এভাবে মত্ত হয়ে আছো। যাও, আমি অভিশাপ দিচ্ছি, তোমরা বৃক্ষজনি প্রাপ্ত হও। যখন অভিশাপের কথা বললেন তখন তারা ঘাবড়ে গিয়ে নারদের চরণ ধরলেন। তখন দেবর্ষী নারদজি বললেন, বৃক্ষ তো হবে, কিন্তু নন্দালয়ের বৃক্ষ হবে। তো নন্দ ভবনের সামনে যমুলার্জুন নামের বৃক্ষ রূপে এই 2 ভাই সেখানে প্রকট হলো। আর ভগবানের যখন উদুখল বন্ধন লীলা হলো, তখন ভগবান উদুখলকে টেনে এই 2 বৃক্ষের মাঝখানে নিয়ে এলেন এবং ঝটকা মারলেন। 2টি বৃক্ষ উপড়ে গেল এবং দুজনেই নিজেদের স্বরূপ ফিরে পেল। তো দেখো, কোথায় মদিরা পান করে বিবস্ত্র হয়ে অলকানন্দায় দাঁড়িয়েছিল, আর কোথায় দেবর্ষীর সেই অভিশাপ বলবো না কৃপা বলবো? কৃপাই বলবো। অভিশাপ রূপে কৃপা করে ভগবত সাক্ষাৎকার করিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ চান্দ্রজির দর্শন ও স্পর্শ পেল নলকুবের ও মণিগ্রীব এবং পুনরায় নিজেদের স্বরূপ ফিরে পেল। তাই সামর্থ্যশালী মহাত্মা মুনিদের ক্রোধ মুক্তিদাতা। যদি মুনিজন বা সামর্থ্যশালী সন্ত রাগও করেন, তবে মোক্ষ প্রদান করে দেন, ভগবানকে পাইয়ে দেন। এমন কোনো নিচু কথা তারা বলেন না। সন্ত তিনি যাকে তুমি গালি দিলেও সে তোমার মঙ্গলই চাইবে। গোস্বামীজি বলেছেন, উমা সন্ত কাই यही बड़ाई मंद करत जो कराई भलाई। তাই একদম ভয় পাবে না, কিচ্ছু হবে না। এমন সন্তদের বলো, রাধে রাধে মহারাজ, ইচ্ছে হলে বসে ভোজন করুন, নয়তো বিদায় হন, কোনো ব্যাপার না। মহারাজজি, ভিক্ষা না দিলেও সেই অভিশাপের ভয় আমাদের দুর্বল মনে গেঁথে যায়।
আর যখনই কিছু খারাপ হয় বারবার মনে হয় যে সেই সন্ত এমনটা বলেছিলেন, আমার নিশ্চয়ই কোনো অপরাধ হয়ে গেছে। না না, এটাকে নিজের কর্মফলই মনে করবেন, একদম নিজের কর্মফল, এবং সংযোগ বা সময়ের কারণে এমন হয়েছে। বারবার মনে হতে পারে যে কোনো ভুল করার জন্য এমন হলো কিনা। যদি তাই হতো তবে সে তো গোটা সংসারকে লুটে নিত। এমন নয়, একদম এমন নয়। কাহু না কু সুখ দুঃখার দাতা নিজকৃত করম ভোগ সভু ভ্রাতা। কেউ কাউকে সুখ দুঃখ দেয় না, নিজের কর্মফলই মানুষ ভোগ করে। হ্যাঁ, গৃহস্থ ধর্মে একটি আতিথ্য ধর্ম আছে। আগত অতিথির সৎকার করা উচিত। আপনার দরজায় যে চাইতে এসেছে তাকে আদর করা। তো আমরা প্রিয় বচন তো বলতে পারি। প্রথম আদর হলো মিষ্টি কথা। রাধে শ্যাম বলে হাত জোড় করে বলুন, আসুন আসুন, কি সেবা করতে পারি। যদি বলে আমাকে 1000 টাকা দাও, বলুন না। আপনি জলপান করবেন, ভোজন করবেন না, তাহলে আমি টাকা দিতে পারবো না। খেলা শেষ, কোনো অপরাধ আপনার হবে না, কারণ আপনি প্রথমেই তাকে আদর করেছেন। কারো অনাদর করবেন না, সে যেই হোক, ভিখারি হোক বা আর যেই হোক। মহারাজজি, যেমন আপনি বললেন সন্তদের আদর করা উচিত, তবে তাদের কি ঘরের ভেতর ঢোকানো উচিত? না না, গেটের বাইরে, বাইরে থেকে। কারণ আমাদের তো জানা নেই যে সে সন্ত নাকি ভণ্ড। তাই আমরা উভয়েরই আদর করব, কারণ আমরা জানি না। কিন্তু গেটের বাইরে থেকে, গেটের ভেতরে কাউকে নয়। ভোজনও করতে হলে আপনি গেটের বাইরে বসুন, আমি ঘর থেকে এনে দিচ্ছি। আর যে সত্যিকারের সন্ত হবে সে গেটের ভেতর ঢুকবেই না, কারণ এটাই শাস্ত্রের আদেশ যে দ্বার থেকে ভিক্ষা চাওয়া, দ্বারের ভেতরে বা ঘরে প্রবেশ করার জন্য গুরুজন নিষেধ করেন যে কোনো গৃহস্থের ঘরে প্রবেশ করো না। তার দরজায় গিয়ে জোরে রাধে শ্যাম বলো, সে যে ভিক্ষে দেয় তা নিয়ে চলে এসো, এমনটাই আদেশ। মহারাজজির এই বাণী থেকে আমরা শিখলাম যে দান করা মহৎ ধর্ম, কিন্তু সেই দান যেন সঠিক পাত্রে এবং সচেতনভাবে করা হয়। কোনো ভণ্ড সাধুর অভিশাপের ভয়ে ভীত হওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের সুখ দুঃখ আমাদেরই প্রারব্ধ বা কৃতকর্মের ফল। একজন প্রকৃত সাধু কখনোই কারো অমঙ্গল কামনা করেন না, এমনকি কেউ তাকে আঘাত করলেও তিনি আশীর্বাদই করেন। তাই দরজায় কেউ এলে তাকে সম্মান করুন, মিষ্টি কথায় আপ্যায়ন করুন এবং সাধ্যমতো অন্ন বা জল দান করুন। কিন্তু অন্ধভাবে অর্থ দেবেন না বা অপরিচিত কাউকে ঘরের অন্দর মহলে প্রবেশ করাবেন না। ভক্তি, দয়া এবং সতর্কতাই হল গৃহস্থের প্রকৃত ধর্ম। রাধে রাধে।